ঈদের পরদিন সকাল। আজ আমি রান্না করব কুরবানির মাংস। খড়ির চুলায় রান্না করব। ৪ কেজি মাংস রান্না করব। গত রাতে আমি এই মাংসটাতে সামান্য কিছু মসলা দিয়ে জাল করে রেখেছিলাম। আজ পুরোপুরিভাবে রান্না করব। সব গোটা মসলা দিয়ে রান্না করব। ধীরে ধীরে মাংস সিদ্ধ হবে, মসলাগুলিও মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে। মনে রাখবেন, গরুর মাংসে বেশি মসলার প্রয়োজন হয় না। বেশি মসলা ব্যবহার করলে গরুর মাংসের অরিজিনাল গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায়। গতকাল আমি ১ কেজি মাংসের পরিমাণ মসলা দিয়েছিলাম এতে। এখন বাকি ৩ কেজি মাংসের মসলা এখন আমি গোটা মসলা ব্যবহার করব। এখানে দিচ্ছি আমি রসুন, প্রায় ৫-৬টার মতো রসুন, ৬টা তারও বেশি। এখানে আমি মাপ নিয়েছি, এটা বাটির মাপে। ১ বাটি আমি মসলা দিলাম, রসুন দিলাম, আদা ছেঁচে রেখেছি, এটা দিলাম ১ কাপ পরিমাণ। আর গোটা গরম মসলা এটা, তেজপাতা ৫-৬টা তেজপাতা, আর বড় এলাচি ২টা, কালো এলাচি, ছোট এলাচি ৮-১০টার মতো। এখানে দারুচিনি দিচ্ছি, গোলমরিচ, গোটা গোলমরিচ কিছুটা, লবঙ্গ কিছুটা। আমি গরম মসলা এর থেকে বেশি ব্যবহার করব না। এখানে আছে ১ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখানে আছে ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখানে শুকনা মরিচ গোটাই দিব আমি এটা। কালকে একটু বাটা মরিচ দিয়েছিলাম। একটু ঝাল করে রান্না করব। বেশ কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। আর দিলাম, কালকে ১ কাপ সরিষার তেল দিয়েছিলাম, আজকে ১ কাপ সরিষার তেল দিলাম। পেঁয়াজ আছে এখানে ৩ কাপ পরিমাণ। এখন এগুলি মিশিয়ে দিব। লবণ আমি এখন দিলাম না। পরে চেখে দেখব, যদি লাগে তাহলে দিব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পরই আমি নেড়ে দিচ্ছি এইভাবে। সব তো ভিডিওতে দেখানো যায় না। মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। কিন্তু মাংস এখন এই পর্যায়ে এসছে। এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাওয়ার কথা। যদি না হয় তাহলে আমি এখানে গরম পানি ইউজ করব। আমি আবার ঢাকা দিয়ে রাখছি। এই যে আমি রান্নায় আসলাম। রান্না এখন এই পর্যায়ে। খড়ির চুলার রান্না অনেক টেস্টি হবে আজকে। বারান্দায় আমি রান্না করছি, একটা খড়ির চুলা অনেক কষ্টে ম্যানেজ করে। এটা সিদ্ধ এখনো হয় নাই। আমি এখন একটু পানি দিয়ে দিলাম এই পর্যায়ে। এটা গরম পানি। আমি এই বাটির ৩ বাটি পানি দিলাম। একটু চেখে দেখেছি আমি, লবণও কম আছে। এজন্য একটু ১ টা চামচ লবণ দিলাম। একবারে সব পানি দিয়ে দিব না। যদি পানি লাগে আবার দিব। এখন এইভাবে আবার জাল হতে থাকবে। এই পানি শুকিয়ে যাওয়ার পরেও যদি সিদ্ধ না হয়, তখন আরেকবার পানি দিব। অবশ্যই গরম পানি দিতে হবে। এখন আমি ঢাকা দিচ্ছি।
রান্না প্রায় আমার ১ ঘন্টার উপরে হয়ে গেছে। এখন আমি গোটা রসুন দেবো কয়েকটা। ১০টা রসুন আছে। বেশি মাংস রান্না করবো, রসুন দেবো না, এটা কি হয়? ওই জন্য গোটা রসুন কয়েকটা দিয়ে দিলাম। রান্না করতে আমার ভালো লাগে। ভালো লাগা থেকে আমার YouTube এ আসা। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তবে রাজশাহী কিচেন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলেই দেখতে পাবেন আমার নতুন, নতুন রান্না। আমার চ্যানেলটি লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। এই যে আমার গরুর মাংস রান্না হয়ে গেছে। এটা প্রায় ২ ঘন্টা লাগলো আমার রান্না করতে। আপনারা সুযোগ থাকলে এইভাবে খড়ির চুলায়, কাঠের চুলায় রান্নার টেস্টই আলাদা। করে খাবেন। দেখবেন অনেক টেস্ট লাগবে। এই যে আমার রান্না। এখন গরম, গরম আমি পরিবেশন করব। সাদা ভাত, পোলাও যা দিয়েই খাবেন সেটা দিয়েই অনেক টেস্ট হবে। এই যে হয়ে গেল আমার খড়ির চুলায় গরুর মাংস রান্না।